ওম শান্তি। আজকের তারিখ হলো 17/1/2026। প্রাতঃমুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, যখন এই ভারত স্বর্গ ছিল তখন তোমরা উজ্জ্বল আলোয় ছিলে, এখন হলো অন্ধকারাচ্ছন্ন। পুনরায় আলোর জগতে চলো। প্রশ্ন: বাবা নিজের সন্তানদের কোন একটি কাহিনী শোনাতে এসেছেন? উত্তর: বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের 84 জন্মের কাহিনী শোনাই। তোমরা যখন প্রথম জন্মেছিলে তখন একটি দৈবী ধর্ম ছিল, পরে তোমরাই 2টি যুগের পরে বিশাল মন্দির বানিয়েছো, ভক্তি শুরু করছো। এখন এটা হলো তোমাদের অন্তরের অন্তিম জন্ম। তোমরা ডেকেছিল দুঃখহর্তা, সুখকর্তা, এসো। এখন আমি এসেছি। ধিত, আজ অন্ধকারে আছে মানুষ। ওম শান্তি। তোমরা জানো এখন এটা হলো কলিযুগী দুনিয়া, সব এখন অন্ধকারে রয়েছে। প্রথমে আলোর জগতে ছিলে যখন ভারত স্বর্গ ছিল। এই ভারতবাসী যারা এখন নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেয়, তারা আসলে দেবী দেবতা ছিল। ভারতের স্বর্গবাসীরা ছিল যখন অন্য কোনো ধর্ম ছিল না, একটি ধর্ম ছিল, স্বর্গ, বৈকুণ্ঠ, বহিস্থ, হেভেন, এইসব ভারতেই নাম ছিল। ভারত পবিত্র ও প্রাচীন বিদ্যমান ছিল। এখন তো ভারত কাঙ্গাল হয়েছে, কারণ এখন হলো কলিযুগ। তোমরা জানো আমরা অন্ধকারে আছি। যখন স্বর্গে ছিলাম তখন আলোর জগতে ছিলাম। স্বর্গের রাজা রাজেশ্বর, রাজেশ্বরী শ্রী লক্ষ্মী নারায়ণ ছিলেন। তাকেই সুখধাম বলা হয়। বাবার কাছেই তোমাদের স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে, যাকে জীবন মুক্তি বলা হয়। এখন তো সবাই জীবন বন্ধনে আছে। এখন বিশেষভাবে ভারত এবং সাধারণ দুনিয়া রাবণের কারাগারে শোক বাটিকায় আছে। এমন নয় রাবণ শুধু শ্রীলঙ্কায় ছিল, তার নাম ছিল ভারতে। রাবণ এসে সীতাকে হরণ করেছে। এই সবই হলো পৌরাণিক কাহিনী। গীতা হলো মুখ্য সর্বশাস্ত্রময়ী শিরোমণি শ্রীমৎ, অর্থাৎ ভগবান প্রদত্ত। এই ভারতে মানুষ তো কারো সদ্গতি করতে পারে না। সত্যযুগে ছিল জীবনমুক্ত দেবী দেবতা, যারা এই উত্তরাধিকার কলিযুগের অন্তে প্রাপ্ত করেছিল। ভারতবাসীরা এই কথা জানে না। আর না আছে কোনো শাস্ত্রে। শাস্ত্রে আছে ভক্তি মার্গের জ্ঞান, সদ্গতি মার্গের জ্ঞান। মানুষ মাত্রই একটু নেই, সবাই ভক্তিই শেখায়। তারা বলবে শাস্ত্র পাঠ করা, দান পুণ্য করো। এই ভক্তি দাপর থেকে আরম্ভ হয়। সত্যযুগ ও ত্রেতায় থাকে জ্ঞানের প্রাপ্ত। এমন নয় যে সেখানেও এই জ্ঞান প্রচলিত থাকে। এই যে উত্তরাধিকার ভারতে ছিল, যা বাবার কাছে সঙ্গম যুগে প্রাপ্ত হয়েছিল, সেসব এখন পুনরায় তোমরা প্রাপ্ত করছো। ভারতবাসী যখন নরকবাসী হয়ে অসীম দুঃখে থাকে, তখন আহ্বান করে, হে পতিত পাবন, দুঃখহর্তা, সুখকর্তা কাদের? সর্বজনের কারণ বিশেষভাবে ভারত এবং সাধারণ দুনিয়ায় সবাই, সবার মধ্যেই 5টি বিকার আছে। বাবা বলেন পতিত পাবন। বাবা বলেন, আমি কল্পের সঙ্গমে আসি, সকলের সদ্গতি দাতা আমি। অহল্যা, গণিকা, যারা গুরু ইত্যাদি আছে, তাদের সকলের উদ্ধার আমাকেই করতে হয়, কারণ এ হলো পতিত দুনিয়া। পবিত্র দুনিয়া সত্যযুগকে বলা হয়। ভারতে এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল। ভারতবাসী এই কথা জানে না যে লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক ছিল। পতিত খণ্ড অর্থাৎ মিথ্যা খণ্ড, পবিত্র খণ্ড অর্থাৎ সত্যখণ্ড। ভারত পবিত্র খণ্ড ছিল। এই ভারত হলো অবিনাশী খণ্ড, যার কখনো বিনাশ হয় না। যখন লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল তখন অন্য কোনো খণ্ড ছিল না, সেসব পরে আসে। মানুষ তো কল্পের অবধি 1,00,000 বছর লিখে দিয়েছে। বাবা বলেন কল্পের আয়ু হলো 5,000 বছর। তারা যদিও বলে মানুষ 84 লক্ষ জন্ম নেয়, মানুষকে কুকুর, বিড়াল, গাধা ইত্যাদি সব বানিয়ে দিয়েছে, কিন্তু কুকুর বিড়ালের জন্ম আলাদা। 84 লক্ষ ভ্যারাইটি আছে, মানুষের ভ্যারাইটি কেবল এক, তাদের 84 জন্মই হয়। বাবা বলেন ভারতবাসী নিজেদেরকে ধর্মকে ড্রামা প্ল্যান অনুসারে ভুলে গেছে। কলিযুগের শেষে একেবারে পতিত হয়েছে। তারপর বাবা সঙ্গমে এসে পবিত্র করেন। একই বলা হয় দুঃখধাম, পরে ভারত সুখধাম হবে। বাবা বলেন, হে বাচ্চারা, তোমরা ভারতবাসী স্বর্গবাসী ছিলে, তারপরে তোমরা 84 জন্মের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসো। সত্য থেকে রাজ তমতে নিশ্চয় আসতে হয়। তোমরা এই দেবতা তোমাদের মতন বিত্তবান, এবার হ্যাপি, এবার হেলদি ওয়েলদি আর কেউ হয় না।
ভারত খুব বিত্তশালী ছিল, হীরে জহরত তো পাথর মতন ছিল। 2 যুগ পরে ভক্তিমার্গে বিশাল মন্দির নির্মাণ করো, তাও খুবই বহুমূল্য মন্দির তৈরি করে। সোমনাথের মন্দির সবচেয়ে বিশাল ছিল, শুধুমাত্র একটি মন্দির নয়, তাই না? অন্য রাজাদেরও মন্দির ছিল, কত মন্দির লুট করে নিয়ে গেছে। বাচ্চারা, বাবা তোমাদের স্মরণ করাচ্ছেন, তোমাদের বিত্তবান বানিয়েছিলাম, তোমরা সর্বগুণ সম্পূর্ণ, 16 কলা সম্পূর্ণ ছিলে। যথা মহারাজা মহারানী, তোমাদেরকে ভগবান ভগবতী বলা হয়। কিন্তু বাবা বুঝিয়েছেন, ভগবান হলেন এক, তিনি হলেন পিতা। শুধু ঈশ্বর বা প্রভু বললে কথাটি স্মরণে আসে না যে তিনি হলেন সর্ব আত্মার পিতা। বাবা বসে কাহিনী শোনান, এখন তোমাদেরকে অনেক জন্মের অন্তিম জন্ম, একজনের কথা নয়, না কোনো যুদ্ধের ময়দান ইত্যাদি আছে। ভারতবাসী একথা ভুলে গেছে যে তাদের রাজত্ব ছিল, সত্যযুগের আয়ু বৃদ্ধি করে বহু দূরে নিয়ে গেছে। বাবা এসে বোঝান, মানুষকে ভগবান বলা হবে না, মানুষ কারো সদ্গতি করতে পারে না। কোথায় আছে সর্বের সদ্গতি দাতা? অতীতদের পাবনকর্তা হলেন একজনই সত্য পিতা, তিনি সত্যখণ্ডে স্থাপনা করেন। সবাই পূজা করে, কিন্তু তোমরা ভক্তি মার্গে যার পূজা করছো তাদের কারো জীবন কাহিনী তো জানতে না। তাই বাবুজান, তোমরা শিব জয়ন্তী উৎসব তো পালন করো, তাই না? বা হলেন নতুন দুনিয়ার রচয়িতা, হেভেনলি গডফাদার, অসীম সুখ প্রদানকারী। সত্যযুগে অনেক সুখ ছিল, সত্যযুগের স্থাপনা কী হবে এবং কে করেন, এই কথা বাবা বসে বোঝান। নরকবাসীকে এসে স্বর্গবাসীতে পরিণত করা অথবা ভ্রষ্টাচারীদের শ্রেষ্টাচারী দেবতা বানানো, এই কাজটি তো একমাত্র বাবাই কাজ। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের পবিত্র করি, তোমরা স্বর্গের মালিক হও। তোমাদের পতীতকে বানায় রাবণ। মানুষ তো বলে দুঃখ ঈশ্বরই দেয়। বাবা বলেন, আমি তো সবাইকে এত সুখ প্রদান করি যে অর্ধকল্প তোমরা বাবাকে স্মরণেই করবে না। তারপরে যখন রাবণ রাজ্য হয়, তখন সবাই পূজা অর্চনা করা আরম্ভ করে। এটা হলো তোমাদের বহু জন্মের শেষ জন্ম। বাচ্চারা বলে, বাবা আমরা কতগুলি জন্ম নিয়েছি? বাবা বলেন, মিষ্টি মিষ্টি ভারতবাসী, হে আপনারা, এখন তোমাদের অসীমের উত্তরাধিকার প্রদান করি। বাচ্চারা, তোমরা 84 জন্ম নিয়েছো, এখন তোমরা 21 জন্মের জন্য বারবার কাছে উত্তরাধিকার নিতে এসেছো। সবাই তো একসাথে আসবে না। তোমরা সত্যযুগে সূর্যবংশী মর্যাদা পুনরায় প্রাপ্ত করো, অর্থাৎ প্রকৃত সত্য বাবার কাছে সত্য নর থেকে নারায়ণে পরিণত হওয়ার জ্ঞান প্রাপ্ত করো। এ হলো জ্ঞান, ওটা হলো ভক্তি। শাস্ত্র ইত্যাদি সব হলো ভক্তি মার্গের জন্য, সেসব জ্ঞান মার্গের নয়। এ হলো স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, অর্থাৎ রুহানি আত্মজ্ঞান। সুপ্রিম আত্মা বসে নলেজ প্রদান করেন। বাচ্চাদেরকে দেহি অভিমানী হতে হয়, নিজেকে আত্মা নিশ্চয় করে মামেকম স্মরণ করো। বাবা বোঝান, আত্মাতেই সুসংস্কার বা কুসংস্কার ভরা থাকে, সেই অনুযায়ী মানুষের ভালো বা খারাপের জন্ম হয়। বাবা বসে বোঝান, ইনি ব্রহ্মা, বাবা পবিত্র ছিলেন, অন্তিম জন্মে পতিত হয়েছেন তত্তম্য, অর্থাৎ তুমিও তাই। আমি পিতা, আমাকে এই পুরনো রাবণের দুনিয়ায়, পতিত দুনিয়ায় আসতে হয়। সেই দেহে আসতে হয় যে প্রথম নম্বরে যাবে। সূর্যবংশীরাই সম্পূর্ণ 84 জন্ম নেয়। এই হলো ব্রহ্মা এবং ব্রহ্মা বংশী ব্রাহ্মণ। বাবা তো রোজ বুঝান, পাথর বুদ্ধি থেকে পর্শ বুদ্ধি হওয়া মাসির বাড়ি যাওয়ার মতন সহজ নয়। হে আত্মারা, এখন দেহি অভিমানী হও। হে আত্মারা, এক পিতাকে স্মরণ করো এবং রাজত্বের কথা স্মরণ করো। দেহের সম্বন্ধ ত্যাগ করো। মৃত্যু তো সকলের অবধারিত, সবারই এখন বানপ্রস্থ অবস্থা। এক সদ্গুরু ব্যতীত সর্বের সদ্গতি দাতা আর কেউ নয়। বাবা বলেন, হে ভারতবাসী, বাচ্চারা, তোমরা সর্বপ্রথমে আমার কাছে থেকে দূরে যাও। গায়ন আছে, আত্মারা পরমাত্মা দূরে রয়েছে বহুকাল। সৃষ্টিতে সর্বপ্রথমে তোমরা ভারতবাসী দেবী দেবতা ধর্মীয় জন্ডায় এসেছ। অন্য ধর্মের মানুষের জন্ম সংখ্যায় কম থাকে। সম্পূর্ণ চক্র কীভাবে আবর্তিত হয় সেই জ্ঞান বাবা বসে বোঝান। যারা ধারণ করাতে পারে না তাদের জন্য খুব সহজ। আপনারা ধারণ করে পুনঃ আত্মা পাবাত্মা তাই হয়, তাই না? এ হলো তোমাদের 84তম অন্তিম জন্ম।
তোমরা সবাই ব্রাহ্মণপ্রস্থে আসো। ব্রাহ্মণপ্রস্থে অনেক গুরুর কাছে দীক্ষিত হয় মন্ত্রপ্রাপ্ত করার জন্য। তোমাদের তো এখন দেহধারী গুরুর কাছে দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। তোমাদের সবার আমি হলাম পিতা, টিচার, গুরু। তোমরা আমাকে সম্বন্ধ করো হে পতিত পাবন শিব বাবা। এখন স্মৃতিতে এসেছে সব আত্মাদের পিতা। আত্মা হলো সত্য চৈতন্য, কারণ আত্মা হলো অমর। সব আত্মার মধ্যেই পাঠ ভরা আছে। বাবা বলেন সত্য চৈতন্য। মানুষ্য সৃষ্টির বীজরূপ হওয়ার কারণে তিনি বলেন আমি সম্পূর্ণ বৃক্ষের আদি মধ্য অন্তকে জানি, তাই আমাকে নলেজফুল বলা হয়। তোমাদেরও পুরো নলেজ আছে বীজ থেকে বৃক্ষ কীভাবে বেরিয়েছে। বৃক্ষের বৃদ্ধি হতে সময় লাগে। বাবা বলেন আমি বীজরূপ, শেষে সম্পূর্ণ বৃক্ষ জর্জরিত হয়ে যায়। এখন দেখো দেবী দেবতার ধর্মের ফাউন্ডেশন নেই, একেবারে লুপ্ত প্রায়। যখন দেবতার ধর্ম লুপ্ত হয় তখন বাবাকে আসতে হয় এক ধর্মে স্থাপনা করে বাকি সব ধর্মের বিনাশ করান। প্রজাপিতা ব্রহ্মা দ্বারা শিব বাবা স্থাপনা করাচ্ছেন আদি সনাতন দেবী দেবতা ধর্মের। এইসব ড্রামাতে নির্দিষ্ট আছে, এর কোনো শেষ নেই। বাবা আসেন অন্ত সময়ে, যখন সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ প্রদান করার সময় হয়, অর্থাৎ নিশ্চয়ই সংগ্রামে আসবেন। তোমাদের পিতা একজনেই, আপনারা সবাই হলো ব্রাদার্স, মূল বর্তনবাসী। একমাত্র পিতাকেই সবাই স্মরণ করে, দুঃখে স্মরণ সবাই করে। আপনার রাজ্য দুঃখ আছে, তাই না? এখানে স্মরণ করো। সুতরাং একমাত্র বাবা হলেন সর্বজনের সদ্গতি দাতা, তারাই মহিমা। বাবা না এলে ভারতকে স্বর্গে পরিণত করবে কে? ইসলামী ইত্যাদি সবাই এই সময় তমপ্রধান। সবাইকে পুণ্যজন্ম তো অবশ্যই নিতে হবে। এখন পুণ্যজন্ম হয় নরকে, এমন নয় যে স্বর্গে গমন হয়। যেমন হিন্দুরা বলে স্বর্গবাসী হয়েছে, অর্থাৎ নরকে ছিল এখন স্বর্গে গেছে। তোমাদের মুখে গোলাপ স্বর্গবাসী হয়েছে, তাহলে নরকের আসরিক বৈভব তোমরা তাদের কেন খাওয়াও? বেঙ্গলে মাছ ইত্যাদি খাওয়ানো হয়, আরে তাদের এইসব খাবারে কি প্রয়োজন? বলে অমুক পার নির্বাণ গেছে। বাবা বলেন এইসব হলো গপ্প, ফিরে তো কেউ যেতেই পারে না। যদিও প্রথম নম্বরে যারা, তাদেরকে চুরাশি জন্ম নিতে হয়। বাবা বুঝান এতে কোনো কষ্ট নেই, ভক্তি মার্গে অনেক কষ্ট। রাম নাম জপ করতে করতে শিহরণ অনুভব করে, সেই সব হলো ভক্তিমার্গ। এই সূর্য চন্দ্র তোমরা জানো আলো প্রদান করে, এরা দেবতা নয়। বাস্তবে জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্র এবং জ্ঞান তারা হয়, তাদেরই মহিমা বর্ণনা হয়। তারা বলে দেয় সূর্য দেবতায় নম, তাকে দেবতা মনে করে জল অর্পণ করে। অতএব বাবা বুঝান এই সব হলো ভক্তি মার্গ। যা হবেই প্রথমে হয় অবেবিচারী ভক্তি এক শিব বাবার, তারপরে দেবতাদের, তারপর নামতে। এখন দেখো 3 রাস্তার মোড়ে মাটির প্রদীপ জ্বালিয়ে তাদের তেল ইত্যাদি ঢেলে তার পূজা করে, তত্ত্বের পূজাও করে, মানুষের চিত্র বানিয়ে পুজো করে। এখন এর থেকে প্রাপ্তি তো কিছুই নেই। এই কথাগুলি তোমরা বাচ্চারাই বুঝো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আপনাদের পিতা তার আত্মপ্রিয় বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, আত্মায় নিহিত কুসংস্কারগুলি দূর করার জন্য দেহি অভিমানী থাকার প্র্যাকটিস করতে হবে। এ হলো 84তম অন্তিম জনম, বানপ্রস্থ অবস্থা। তাই পূর্ণ আত্মা হওয়ার পরিশ্রম করতে হবে। 2 নম্বর, দেহের সর্ব সম্বন্ধ ত্যাগ করে একমাত্র বাবাকেই এবং রাজত্বকে স্মরণ করতে হবে। বীজ এবং বৃক্ষের জ্ঞান স্মরণ করে সদা প্রফুল্লিত থাকতে হবে। বরদান, উপরাম আর এবারিটি হয়ে বুদ্ধি দ্বারা অশরীরী ভাবের অভ্যাসকারী সর্বকলাতে সম্পূর্ণ হব। যেরকম সার্কাসে কলা কৌশল দেখানো কলাকারের প্রত্যেক কর্মই কলা কৌশল হয়ে যায়। সেই কলাকারের শরীরে যে কোনো অঙ্গকে যেরকম চায় সেইখানেই চায়, যতটা সময় চায় মোল্ড করতে পারে। এটাই হলো কলা। তোমরা বাচ্চারা বুদ্ধিকে যখন চাও, যতটা সময় সেখানে স্থির করতে চাও সেখানে স্থির করে নাও। এটাই হলো সবথেকে বড় কলা। এই একটা কলার দ্বারা 16 কলা সম্পন্ন হবে। এই জন্য এমন ঊর্ধ্বমুখী আর এবারেডি হও যে অর্ডার অনুসারে 1 সেকেন্ডে অশরীরী হয়ে যেতে পারো। যুদ্ধে সময় যাবে না। স্লোগান, সরলতা আর সহনশীলতার গুণকে ধারণকারী সত্যিকারের স্নেহী আর সহযোগী হও। অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতি অনুভব করো।
যে বাচ্চারা পরমাত্মা জ্ঞানী হয় তাদের জ্ঞানের ফলস্বরূপ মুক্তি আর জীবন মুক্তির উত্তরাধিকার সঙ্গে প্রাপ্ত হয়ে যায়। জ্ঞান অর্থাৎ বোধ, বুঝদার আত্মা প্রত্যেক কর্ম করেও সদা নিজেকে বন্ধনমুক্ত, সকল আকর্ষণ থেকে মুক্ত বানানোর ব্রত রাখে। তাদের প্রত্যেক সংকল্প, বাণী, কর্ম, সম্বন্ধ আর সম্পর্কে মুক্তি, জীবন মুক্তির স্টেজ থাকে, যাকে পৃথক এবং প্রিয় বলা হয়ে থাকে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।